দর্শক, আমি সাব্বির আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপন্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আতিফ আজম। আতিফ আজম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি শুরুতেই আজকের যে ম্যাচটা আমাদের হয়ে গেল সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বিজয়ের চোখ ধাঁধানো ক্যাচ, ফ্লাইটের ডেলিভারিতে রনির স্ট্যাম্প ভাঙলেন সঞ্জামুল। ওভারঅল দিস ওয়াজ আ ভেরি নাইস অ্যান্ড ওয়েল প্লেড ম্যাচ। কেমন এনজয় করেছেন আজকের ম্যাচটা? অবশ্যই ভালো। রাজশাহীর জন্য তো অবশ্যই এটা খুবই জরুরি জয় ছিল, প্রয়োজনীয় জয় ছিল। তার সাথে বড় কথা হলো রাজশাহী টিমের জন্য এই জয়টা মোরাললেস টিম ম্যানেজমেন্টের জন্য অনেক বেশি জরুরি ছিল প্লেয়ারদের থেকে। কারণ গত 2 দিন ধরে বাংলাদেশ বিপিএল যারা ফলো করছেন তারা সবাই জানেন যে বাংলাদেশ বিপিএল এর মধ্যমণি ছিল রাজশাহী, ক্রিকেটের কারণে না, অক্রিকেটের কারণে। তাদের পেমেন্ট ডিলের জন্য তারা তাদের প্লেয়াররা পেমেন্ট রিলেটেড ইস্যুর জন্য প্র্যাকটিস বয়কট করেন। গতকালকে যারা প্র্যাকটিস করেন তার আগের দিন পর্যন্ত, তার আগের দিন তারা প্র্যাকটিস বয়কট করেন। গতকালকে যখন প্র্যাকটিস করেন তখনও কিন্তু প্লেয়াররা টাকা পাননি। আমি যখন রাত্রেবেলা গতকালকে রাতেও খবর নেওয়া হয় তখন তার প্লেয়ারদেরকে টাকা দেওয়া শুরু হয়েছিল রাজশাহীর টিম হোটেলে। বাট এরকম যখন 2-1 দিন যায় তারপরে যখন প্লেয়াররা নামতে আসে তখন অনেক কিছু মাথায় থাকে যে আসলে প্লেয়াররা কতটা পারফর্ম করবে না করবে। বাট আজকে রাজশাহী যে রিয়েলি প্লেড ওয়েল। শুধুমাত্র আপনি ক্যাচ বা কিছু না, রায়ান বার্লের ওই ইনিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আজকে রাজশাহীর মেসেজটা দরকার ছিল। হ্যাঁ, বাট ওভারঅল তারা আজকে খুব কম্প্যাক্ট ক্রিকেট খেলছে এবং তারা এখন টপ 4-এ চলে গেছে। সো যদি পেমেন্ট রাজশাহী যদি কোনো ঝামেলা না হয়, কারণ তাদের এখনও পেমেন্টের ব্যাপারটা আমি বলি, তারা বলেছে যে চিরং ফেজ শেষ করার আগে 50% পেমেন্ট দিয়ে দিবে। এখনও 50% পেমেন্ট তারা যদি প্লেয়ারদের হাতে দিতে পারে, পৌঁছাতে পারে, ইন দ্যাট কেস, কারণ কি এইসব ক্ষেত্রে একটা দলকে মরালি ভেঙে দেওয়ার জন্য এই সকল ছোটোখাটো নিউজই ইনাফ। হ্যাঁ, আমরা তো আসলে খেলার থেকে খেলার বাইরের এই ইস্যুগুলো নিয়ে অনেক বেশি চর্চায় থাকতে দেখেছি। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনার বিজয় এবং তার অন্যান্যদেরকে বলতে হয় যে they managed to keep the players exactly স্পিরিটটা ঠিকঠাক বজায় রাখতে পেরেছে বলে আজকে খেলা জিততে পেরেছে। নাহলে যদি কোনো একটা ইস্যু থাকতো হয়তো খেলা জিততে পারতো না। বাট আমি আশা করবো যে রাজশাহী ক্রিকেটের কারণে যেন আলোচনায় থাকে, ক্রিকেটের অক্রিকেটের কারণে আলোচনায় থাকলে আসলে বোধ তাদের টিমের জন্য এবং বিপিএল এর সামগ্রিক এই যে জিনিসটা হয়, ইটস নট নিউ টু বিপিএল যে খেলোয়াড়দের আপনার টাকা নিয়ে, পেমেন্ট নিয়ে ইস্যু ক্রিয়েট হয়। কারেক্ট মি ইফ আই এম রং। তো এই রকমের যে ইনসিডেন্টগুলো ঘটছে আপনার বিপিএল এর মতো দুর্দান্ত খেলায়, সে জায়গায় বাইরে থেকে ফরেন রিক্রুট যারা থাকে তাদের কাছেও তো একটা খুব বাজে মেসেজ যায়। সামগ্রিকভাবে বহির্বিশ্বে যদি বলতে যাই, ওভারঅল ক্রিকেটে এটা কতটুকু ইমেজ সংকেটে ফেলে বিসিবি বলেন বা বিদেশি খেলোয়াড়দের কাছে? না, আসলে এখন আমি বলি আপনাকে, এই যে ইমেজ সংকটের কথা বলছেন, এই প্লেয়ারদের বেশিরভাগই, এই প্লেয়ারদের কথা বলছেন, টাকা নিয়ে তারা প্লেয়াররা কিন্তু কেউ চিন্তিত না। বিং ক্লোজ উইথ দ্য প্লেয়ার্স, হ্যাঁ তারা চিন্তিত যে টিম টাকা দিচ্ছে না। বাট ইভেন্চুয়ালি তারা জানে যে তাদের টিম টাকা না দিলেও বিসিবি তাদেরকে টাকা দিয়ে দিবে, বিকজ বিসিবি তাদের গ্যারান্টার। এখন এটা বিসিবির জন্য কতটা প্রফেশনালিজমের জায়গার দিক থেকে চিন্তা করলে কতটা তারা প্রফেশনালি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে সেটা হচ্ছে গিয়ে বড় কথা। কারণ আপনি জেনে থাকবেন যে তারা ব্যাংক গ্যারান্টি নেয় নাই। যেহেতু ব্যাংক গ্যারান্টি নেয় নাই, সেহেতু টাকা দিয়ে তারা নাও দিতে পারে, প্লেয়ার টিম যদি টাকা দিতে নাও পারে, তাহলে বিসিবি তাদের নিজেদের কফার থেকে হলেও টাকাটা দিবে। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর ইমেজ সংকটের কথা বলেন, ইমেজ সংকট তো বিপিএল সেই আসর থেকেই, যে আসলে আশরাফুলকে নিয়ে হলো ফিক্সিং, ওই আসর থেকে যে কোনো আসরে বিপিএল খুব ক্লিন হয় নাই। ইমেজ সংকট তাদের সবসময় ছিল, কোনো না কোনো ক্ষেত্রে ছিল। এবার যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে, যেটা হয় নাই, সেটা সবসময় ব্রডকাস্ট নিয়ে একটা ঝামেলা থাকে, প্রবলেম থাকে। হ্যাঁ, এইবার কিন্তু ব্রডকাস্ট নিয়ে ঝামেলা হয় নাই। আপনি যেমন খারাপের কথা বলবেন, ভালোর কথা বলবেন, ব্রডকাস্ট অবশ্যই খুব ভালো ছিল। সো এটা একটা ভালো দিক। বাট আপনি যদি ইন টোটালি বিপিএলটাকে ধরেন, তাহলে বিপিএলটা যেভাবে আয়োজন করা হয়েছে, নতুন সরকার এসেছিল 4 মাস, ফারুক আহমেদ 4 মাসের মতো হাতে সময় পেয়েছেন, যাকে সামনে পেয়েছেন তাকে নেওয়ার চেষ্টা করেছেন, বা অল দিস থিংস টেকেন এভরিথিং ইনটু অ্যাকাউন্ট। আর যদি মাথায় রাখতে হবে, এই বিপিএলটা কিন্তু এই সাইকেলের লাস্ট বিপিএল। সো ইমেজ যারা সংকটে এবার ফেলাবে বিপিএলকে, দে ক্যান বি রেস্ট অ্যাসিওরড যে সামনের যে 5 বছরের জন্য যে সাইকেলটা হবে, 3 বা 5 বছরের জন্য, সেই সাইকেলে তারা নাও থাকতে পারেন। সো রাজশাহী বা কেউ যে আজকে যারা পে করছেন, তারা এইটুকু হয়তো পে করছেন এই কারণে যে তারা আরও বিপিএল অংশগ্রহণ করতে চান। অবশ্যই, ইয়েস, ভ্যালিড পয়েন্ট।
রায়ান বার্লার, এনামুল হক বিজয় ছাড়া কিন্তু আজকের ম্যাচে কেউই বিশের কোঠা পাড়াতে পারেনি। ইয়াসির আলীকে নিয়ে আমাদের খুব এক্সপেকটেশন একটা জায়গা ছিল, সে ভালো খেলে, কিন্তু শুরুর ওই 94 রানের ইনিংসটা ছাড়া ইয়াসির আলীকে কিন্তু পাওয়া গেল না। মানে এটা কেন এমন হয়? পারফরমেন্স বলি বা আপনার হচ্ছে উইকেটের ধরনের উপরে কি কোনো ধরনের হচ্ছে প্রভাব থাকে ওভারঅল? না না, আমার কাছে মনে হয় এইবারে বিপিএল এর উইকেটগুলো খুব ভালো ছিল। এটা মানে লেটস কল আ স্পেড। ইয়েস, এভরি টাইম আমি নিজে মানে আমি কতবার লিখেছি যে বিপিএল এর উইকেট আসলে হ্যাঁ। মানসম্পন্ন না। এইবারে বিপিএল এর উইকেট ভালো ছিল। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে বিপিএল এর মানে সাইড ওয়েজ মানে দড়ি ছোট করা হয়েছিল, এগুলো প্রশ্ন আসতে পারে, বাট উইকেট ওয়াজ ফাইন। সো উইকেট নিয়ে প্রশ্ন তুলে খুব একটা আমার মনে হয় না খুব হবে। আমার মনে হয় যে ইয়াসের একটা 94 পরে কেন সে পারছে না, এটা আসলে একটা প্লেয়ার হয়তো বা কেন হচ্ছে না এটা বলার চাইতে বড় কথা হচ্ছে যে হি গট আ গুড স্টার্ট, সাডেনলি টিমেরও অবস্থা ভালো ছিল না, হয়তো সে এখন পর্যন্ত ওই সেটব্যাক থেকে রিকভার করতে পারেনি। ওকে, আমি যদি বড় কথা হচ্ছে কি যে মানে আমরা যাকে নিয়ে অনেক বেশি আলোচনা ছিল বিপিএল এর মধ্যে, সেই প্লেয়ারটাও কিন্তু খুব বেশি ঝলে উঠতে পারে না, সেটা জিশান। হ্যাঁ, আজকেও 20 করেছে এবং সম্ভবত, বাট সে যে আউটটা হয়েছে, যে পয়েন্টটা আউট হয়েছে, আই থিঙ্ক দ্যাট আপনাদের ইয়াং প্লেয়ারদের এইসব বিপিএলকে ক্যাপিটালাইজ করতে হবে টু প্রুভ দেয়ার মেটাল। মানে এক্স্যাক্টলি। এনামুল হক বিজয় অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কিভাবে দেখছেন? হাউ ডু ইউ অ্যানালাইজ হিজ পারফরমেন্স গ্রাফ অ্যাজ এন ক্যাপ্টেন? বিহার ক্যাপ্টেন্সি আগেও করেছেন, ক্যাপ্টেন হিসেবে খারাপ না। আমি বলবো যে মানে তিনি ওরকম মানে খুব ভালো ক্যাপ্টেন কিনা বলতে পারবো না, বাট তিনি আগে তার ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স আছে, সো ক্যাপ্টেন্সি তার কাছে নতুন না। বাট দলকে যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে, যেভাবে মানে চালানোর চিন্তা করছে, তার ক্যাপ্টেন্সির হি হ্যাজ দ্যাট ক্যাপ্টেন্সি মেটেরিয়াল, বাট ক্যাপ্টেন্সি মেটেরিয়াল এখন মানে তার জন্য ক্যাপ্টেন্সির চাইতে বড় কথা হলো ব্যাটে কীরকম রান আসছে বা কোন জায়গায় কত রানে কত বলে রান করছেন, এগুলো দেখা বিষয়। বাট বিজয় অ্যাজ এ ক্যাপ্টেন সে সবসময় একটা ডিসেন্ট ক্যাপ্টেন ছিল। দুর্বার রাজশাহী কিন্তু লাস্ট 3-4টা ম্যাচে কোনো ব্যাটসম্যানই আসলে 50 করতে পারেনি। দুর্বার রাজশাহীর কোন জায়গাটায় গিয়ে ডেভেলপমেন্ট দরকার? আপনার কি মনে হয় যে এই জায়গাগুলোতে ইফ দে ওয়ান্ট টু উইন দিস বিপিএল হোয়াট দে শুড ডু? আমার মনে হয় যে আপনি যদি টি-20 প্ল্যাটফর্মটা দেখেন, টি-20 খেলার প্যাটার্ন দেখেন, তাহলে আপনি দেখবেন 1-2-3 মধ্যে যে কোনো একটা ব্যাটসম্যান 15 ওভার পর্যন্ত ব্যাটিং করে। দুবার আছে কেউ 1-2-3 মধ্যে একটা ব্যাটসম্যান 15 ওভার পর্যন্ত ব্যাটিং করছেন না। মানে 15 ওভার ব্যাটিং করলে দেন ইউ গেট এ গুড চান্স টু স্কোর এ গুড রান। মানে যখন ওপেনাররা 4-5 ওভারের মধ্যে আউট হয়ে যাচ্ছেন, মানে 1-2-3 যদি তাড়াতাড়ি ইয়ে হয়ে যান, কুইক ফায়ার করেও যদি তাড়াতাড়ি আউট হয়ে যান, দেন ইট বিকামস ডিফিকাল্ট। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে তাদের টপ 3 কারো একজনের 15-18 ওভার পর্যন্ত নিতে হবে। বিকজ আপনি যদি অন্যান্য দল যারা ভালো করছে বা পৃথিবীতেও যারা ভালো মানে প্রিমিয়ার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে, তাদের দেখবে যে 1-2-3 একটা প্লেয়ার একদম 18 ওভার পর্যন্ত খেলে, 17-18 ওভার খেলে, অথবা তাদের দলে আরেকটা প্লেয়ার থাকে, প্যাটার্ন থাকে, সেটা থেকে প্রত্যেক প্লেয়ারকে 12-15 বলের মধ্যে তারা 30 একটা ইনিংস খেলে। ওটা তাদের প্যাটার্ন। দে গো ফর আ বিগ হিট ফ্রম দ্য ভেরি স্টার্ট, 13-15 বল খেলে এবং 30-35 করে আউট হয়ে চলে আসে। ওইরকম ব্যাটসম্যান যদি 4-5টা না থাকে, ইন দ্যাট কেস আপনার কিন্তু একটা মানে ধরে রেখে মানে উইকেটের টিকে থেকে যেন অন্য ব্যাটসম্যান মারতে পারে, ওইটার ব্যবস্থা করতে হবে। সো দুর্বার যাচ্ছে কিন্তু তাদের ব্যাটসম্যান যে নাই এটা কিন্তু না, তাদের ব্যাটসম্যান আছে। বাট ইয়াসির রাব্বি যেদিন ব্যাটিং করেছেন ওদিন কিন্তু এনামুল হক বিজয় ছিল ওনার সাথে, হ্যাঁ, ওই পার্টনারশিপটা গ্রো করা দরকার। আমার মনে হয় যে তাদের জন্য পার্টনারশিপ ইজ দ্য কি। জিতছে আজকে কিন্তু, বাট ইফ দে হ্যাভ আ গুড পার্টনারশিপ দ্যাট ইজ ওয়্যার দে ক্যান এক্সেলারেট। 6-4 হোয়াইট রেস টপলির 1 ওভারে 15 রান আজকের হচ্ছে ম্যাচে। আমাদের ফরেন রিক্রুট এবার যারা হয়েছে বিপিএলে তাদের আপ টু দ্য মার্ক হয়েছে কিনা? ভাই আপনি যদি বাজারে ইলিশ মাছ কিনতে যান, আর যদি আপনার কাছে বাজারে টাকি মাছ থাকে, মানে ছোট মাছ থাকে, দেন ইউ হ্যাভ টু গেট হোয়াট ইউ গেট ইন দ্য মার্কেট। ইয়েস, দেয়ার ইজ নো পয়েন্ট মানে আস্কিং অ্যাবাউট ইট। বিকজ আমি কথা এই কারণে বললাম, পিসিবিতে এই মুহূর্তে 3-4 জায়গায় এক্স্যাক্টলি 5টা চলছে রাইট নাও উইথ বিপিএল। সো 5 লিগস অ্যান্ড 5 লুক্রেটিভ লিগস। সো আপনার পেমেন্ট মডিউলটা যেরকম থাকবে আপনি ওই ধরনের মাছ পাবেন। অ্যান্ড লিস্ট অফ যেই কটা প্লেয়ার বিপিএলে খেলছে তারা ওই 4টা লিগে চান্স পায় নাই বলে খেলছে। হ্যাঁ, মানে আমাদের এটা বিশ্বাস, মানে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে না, এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে লেটস ফেস দিস ইজ রিয়ালিটি, যে প্লেয়ারদের প্রায়োরিটি লিস্টে বিপিএল হচ্ছে, যখন কোনো দল পাচ্ছে না তখন আমরা বিপিএল যাচ্ছি।
আপনার এর আগের যে প্লেয়ারগুলো ছিল তারা কি ছিল, তারা 3টা ম্যাচ খেলে চলে গেছে, ইয়েস ইজন্ট ইট? আপনার অ্যালেক্স হেলস এসে খেলে চলে গেছে, অন্য প্লেয়ার এসে খেলে চলে গেছে, বিকজ হ্যাঁ আমার টাইম ফিক্স করতে পারছি, আমি এটা খেলে আমি ওদিকে চলে যাবো। ইটস নট লাইক দ্যাট তারা ওখান থেকে খেলে এখানে এসে খেলতে যাচ্ছে। ইয়েস সো বিপিএল এর সামগ্রিক মানটা তো প্লেয়ারের রিক্রুটমেন্ট দেখলে বোঝা যায়। কারণ এই বিপিএল এর সবচেয়ে বড় প্লেয়ার কে মানে ছিল শাহিন আফ্রিদি, হ্যাঁ। বিকজ ওই সময় লিগে খেলছিল না, বাট সেও তো চলে গেছে। ইয়েস ইয়েস রাহাকিম কর্নওয়েলকে তো সিলেট পাচ্ছে না আপাতত, তো সেক্ষেত্রে সিলেটের পরবর্তী যে ম্যাচগুলো আছে তাতে কতটুকু ইফেক্ট পড়বে? আপনার খুব বেশি যে আহামরি পারফরমেন্স ছিল তাও হয়তো বলবো না, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু হচ্ছে দলের মধ্যে একটা সিনক্রোনাইজ ক্রিয়েট হয়েছিল, সেই জায়গা থেকে আপনি কি ভাবছেন? রাকিম কর্নওয়েলকে আমি যত দেখছি, মানে নিজে থেকে দেখছি, রাকিম কর্নওয়েল ইজ আ ক্যারেক্টার। দল যখন ওরকম একটা মানুষকে দেখে বিরুদ্ধে ক্যাম্পে, তখন ওই ক্যারেক্টারটা কিন্তু ফুটে ওঠে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খালি রান করাটাই বড় ব্যাপার না, ইন ক্রিকেট মেন্টাল গেম বলে একটা ব্যাপার আছে। রাকিম ওই দলে আছে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। অল দিস থিংস মানে কিপস নকিং ইন ইউর হেড when you are playing some team or things like that. But suddenly তার চলে যাওয়াটা তো একটা বড় ইয়ে, বিকজ হি কুড হিট, হি কুড ডু বোলিং অ্যান্ড অল দিস থিংস। এটা সিলেটের জন্য বড় ব্যাপার হবে। বাট আমার মনে হয় না সিলেট এবার মানে বিপিএল জয় করার আশা নিয়ে সিলেট টিমটাই করছে। ইয়েস ওকে, হ্যাঁ। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যদি কথা বলতে চাই, হোয়াটস ইউ টেক অন দ্যাট টিম, পার্টিকুলার টিম? কোন জায়গায় গিয়ে আসলে এদের আপ টু দ্য মার্ক বা এদের পোটেনশিয়ালিটি জায়গাটা প্রুভ করতে পারছে না? ভালো খেলোয়াড় আছে, লিটন দাস জ্বলে উঠেছিল অ্যান্ড উই ওয়ার রিয়েলি হ্যাপি, কিন্তু তারপর আবার হচ্ছে দেখলাম লিটন দাসের পারফরমেন্সের জায়গাটা। তো ওভারঅল ঢাকা ক্যাপিটালস কোন জায়গাটা গিয়ে আসলেই ফল ব্যাক করছে? আপনি ঢাকা ক্যাপিটালসের কথা বললেন। ঢাকা ক্যাপিটালসের প্রথম দিকে ঢাকা ক্যাপিটালসের মূল আলোচনার বিষয় কি ছিল? আমার মনে হয় ক্রিকেট না। না, এক্স্যাক্টলি, থিম সং এন্ড অল দ্য আদার থিংস, সাকিব খান। সো শাহরুখ খানও টিম করছে, বাট হি নোজ ওয়ের হি টু ড্র দ্য লাইন। ঢাকা ক্যাপিটালসের একটা পর্যায়ে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দে কুড নট গেট ওভার দ্য সাকিব বেস, সাকিব ফ্যান, সাকিব, all these things, Sakib Khan coming, going, everything. All these things keep putting pressure on the players. ক্যাপিটালসের প্লেয়ারদের একটা সময় হয়তো বা অ্যাট ওয়ান পয়েন্ট হয়তো বা তাদের পুরো ইয়েটাই আর কি ওনার মানে প্লেয়ারদের থেকে আমরা সাকিব খানের দিকে বেশি চলে গেছিল, ফোকাসটা ওই দিকে বেশি ওদের চলে গেছে। প্লেয়ার ভেরি ফোকাস হাংরি, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আপনার দলে খেলছি এবং সকল ক্যামেরা আমাকে না, আমার পাশে যে ভদ্রলোক যাচ্ছে বা যে মালিক বা যে মালিকের ইয়ে যাচ্ছে তাদের দিকে যাচ্ছে। সো আই ডোন্ট হ্যাভ এনি ফোকাস, আই ডোন্ট হ্যাভ এনি desire. It could be a reason. I mean, I'm not saying that this is the reason. Yes, but it this could be one of the reason. This could be one of the reason. Dhaka Capitals was a good team, no doubt about that. তারা যে মুস্তাফিজ ছিল, তানজিদ তামিম ছিল, লিটন ছিল, and other players ছিল যাদেরকে নিয়ে তারা একটা ডিসেন্ট টিম ছিল। But they just couldn't click. এবং they just couldn't click because আমার মনে হয় যে তারা ক্রিকেটীয় এই যে যেমন প্রথম শুরুতেই বললাম যে অক্রিকেটীয় ব্যাপারে রাজশাহী বেশি আলোচনা ছিল। ঢাকা ক্রিকেট ক্যাপিটালসের ব্যাপারে অক্রিকেটীয় না, তবে ক্রিকেটের বাইরে নিয়ে তাদের বেশি আলোচনা ছিল। তাদের কে লঞ্চিংয়ে যাচ্ছে, তাদের কে ইয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সাকিব খান কবে আসছে, এই অল দিস থিংস। আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমি একটা বলছি, ইটস আ ভেরি ইন্টেন্স গেম। ওয়ান্স ইউ আর লকড, ইউ আর লকড। ওয়ান্স ইউ আর ইন দ্য টিম, ইউ আর লকড, ইউ আর লকড। ইউ হ্যাভ আপনার প্রমোশনাল কাজ থাকবে, অনেক কিছু থাকবে, বাট প্রমোশনাল কাজ কিন্তু ক্রিকেটটাকে বাদ দিয়ে না। অবশ্যই না, মেইন ফোকাস যেটার উপরে থাকা উচিত তার বাইরে গিয়ে আনুষঙ্গিক বিষয়গুলো হতে পারে। আমরা আপনার সাথে আরও কনভারসেশনে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার, সরাসরি চলে যাচ্ছে আমাদের আলোচনায়। আমাদের 6:30-এ যে ম্যাচটা শুরু হচ্ছে, অনেক হাই ভোল্টেজ ম্যাচ, রংপুর রাইডার্স অ্যান্ড চিটাগং কিংস পয়েন্ট টেবিলের 1 এবং পয়েন্ট টেবিলের 2 নম্বর দলের সাথে। সো হোয়াট উইল বি ইউর এক্সপেকটেশন ফ্রম দিস ম্যাচ? অ্যান্ড রাইডার্স তো মানে আনবিটেবল, সো হ্যাঁ, এভরি স্টেকস অন রাইডার্স, বাট চিটাগং উইল প্লে ইন দেয়ার হোম টাউন। সো দ্যাট কুড বি আ বিগ, বিকজ ঢাকা মানে চিটাগংয়ের হোম ক্রাউড চিটাগংকে সাপোর্ট করে। দ্য বিগেস্ট থিং ইজ দ্যাট
মানে what I've seen from BPL মানে মানে personal experience is that Chittagong Kings মানে Chittagong team takes a good support from their home venue. এক্স্যাক্টলি মেন্টাল স্ট্রেংথের জায়গাটা একদম পুরোপুরি আজকে। হ্যাঁ, ওই একটা জায়গায় তারা খুব, রংপুরে তার চিটং হোম ভেন্যু না, রংপুরে তো কোনো হোম ভেন্যু না, হোম ভেন্যু হয় না। এক্স্যাক্টলি। তো চিটংয়ের জায়গায় চিটংয়ের হোম ভেন্যু, বাট রংপুরে যে ফ্লোতে আসে সিন্স দ্য গ্লোবাল টুর্নামেন্ট, সুপার লিগ জেতার পরে, জিএসএল জেতার পরে, জিএসএল জেতার পর থেকে, হ্যাঁ, যে ফ্লোতে আসে এবং তাদের সাথে বড় কথা তারা একটা কোর টিম করে ফেলছে, ওদের এখন কোর একটা গ্রুপ করে ফেলছে, তারা যে এই গ্রুপটাকে নিয়েই তারা খেলতেছে। হাউ ডু দে কন্ডাক্ট লাইক নট এ সিঙ্গেল ম্যাচ কেউ ডিফিটই করতে পারলো না, মানে এখন ইট উড বি রং টু আস্ক যে এদের আসলে ডিফিট করা যায় কিভাবে, কোন দল করতে পারে? না, আজকে হতে পারে, আজকে ডিফিট হতে পারে, বিকজ আমি বলি কি যে ফ্লোটা খুব ভালো যাচ্ছে তাদের, যেই ম্যাচটা সোহান জিতিয়েছে লাস্ট ওভারে, মাই গুডনেস, সো ওই রকম যখন একটা ম্যাচ জিতে যায় তখন আসলে টিমের মরালটা অন্য লেভেলে চলে যায়, মানে ইউ জাস্ট তখন মনে হয় যে আসলে আমরা হারতে আসিনি এই টুর্নামেন্ট। এক্স্যাক্টলি, এবং এই জিনিসটাই তারা বুঝিয়েছে যে উই আর হিয়ার টু রুল। বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে যখন একটা টিম মনে করে যে আমরা হারতে আসি নাই, ওই সময় সবচেয়ে বড় কাজ হবে যে টিমকে মনে করে দেয় যে দিস ইজ এ ম্যাচ অ্যান্ড এভরি ডে ইটস আ নিউ বিগিনিং, নিউ চ্যালেঞ্জ। সো ওই মানে কমপ্লেসেন্সি যেন রংপুরকে এখন একমাত্র হারানোর কমপ্লেসেন্সি। রংপুরের এই ধারাবাহিক সফলতার জায়গায় যদি বলতে চাই, আপনি কোন দিকগুলো আসলে মেইনলি ফোকাস করবেন যে ইয়েস অ্যাজ এ টিম দে ডিড দিস, দ্যাটস দ্য রিজন তারা হচ্ছে এরকম টানা জয় পেয়ে গিয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে? ফার্স্ট হচ্ছে তাদের টিম ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স তাদের রংপুর ইজ দ্য অনলি টিম দ্যাট হ্যাভ ওন আর দেয়ার ওন ফেসিলিটিস। তারা প্র্যাকটিস করে তাদের নিজের ফেসিলিটিসে, তারা ওই মিরপুরের মাঠে 1.5 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করে না, তারা নিট বেস, তারা তাদের নিজেদের মাঠ আছে, তাদের রংপুর মানে রংপুর রাইডার্সের মাঠ আছে আর কি বসুন্ধরার ভিতরে, সেখানে তারা প্র্যাকটিস করছে। তারা জানে যে তারা কী করতে যাচ্ছে, তারা জানে তাদের কোচ কখন আসতেছে, তাদের প্লেয়ারদের কোন প্লেয়ার কখন যাচ্ছেন না আসছে, এবং এটা তারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। রংপুর হ্যাভ অলওয়েজ বিন আ ভেরি প্রফেশনাল সাইড ওয়েন ইট কামস টু মানে এই দলটাকে যখন সামনে নিয়ে যাওয়ার জন্য, বিকজ তারা তাদের পুরো প্র্যাকটিস শিডিউল থেকে শুরু করে তাদের কোন প্লেয়ারকে কখন ছাড়তে হবে, কোন প্লেয়ার কখন আসবে, এগুলো নিয়ে তাদের মধ্যে খুব একটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয় মিকি আর্থারের সাথে এই টিমটার একটা বন্ডিং হয়ে গেছে, মানে বোথ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে আর ডুইং। এবং সবচেয়ে বড় কথা, রংপুর ইজ হ্যাভিং দি পোস্টার বয় অফ দিস টুর্নামেন্ট, নাহিদ রানা। ইয়েস, হি ইজ দ্য পোস্টার বয় অফ আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম। ইয়েস, প্লিজ কন্টিনিউ। সো যখন একটা নাহিদ রানার দলে থাকে, ইট ইজ নট নেসেসারি দ্যাট নাহিদ রানা উইল গেট উইকেট, বাট দ্য ফিয়ার দ্যাট হি put into the other side, এক্স্যাক্টলি, that plays a big role for Rangpur. এক্স্যাক্টলি, ট্যাকটিক্স তখন চেঞ্জ হয়ে যায়। এবারের বিপিএলে আমি যদি প্রত্যাশার বা হচ্ছে প্রাপ্তির জায়গাটা বলতে চাই, এবারে বিপিএল এখন অবধি আমাদের অ্যাচিভমেন্ট কি রিগার্ডিং নাহিদ রানা, কাকে কাকে আপনি হচ্ছে ফোকাসে নিয়ে আসবেন? নাহিদ রানার অ্যাচিভমেন্ট, নাহিদ রানা ভালো বল করছেন, এবং নাহিদ রানা ভালো বল করছেন এবং একটানা বল করছেন, একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কতটা তার জন্য প্রয়োজন ওটা দেখার বিষয়, যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হাউ হি টেক্স ইট। আমার মনে হয় বিপিএলটার থেকে কিছু প্লেয়ার রান করা খুব দরকার ছিল, 2-1 রানও করেছেন, তানজিদ তামিম, বিকজ বিপিএল পরপরই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স হতে চলে যাবে, সো ইন দ্যাট কেস দে উইল হ্যাভ টু টেক দ্যাট। জাকির হাসান, জাকির আলী, এভরিওয়ান স্কোর, জাকির আলী তো আছে কিন্তু জাকির হাসান তার নাই, মানে বাট দে উইল টেক দ্যাট কনফিডেন্স উইথ দেম। আমার মনে হয় রিশাদ হ্যাজ বোল্ড ভেরি ওয়েল ইন ওয়ান গেম। ইয়েস, পিএসএল এ ডাকও পেয়েছে। হ্যাঁ, সো মানে ইন টোটাল যে বিপিএল ন্যাশনাল টিমের পরিপ্রেক্ষিতে হয়তো তাদের মানে দিস কুড বি আ বিগ হেল্প ফর আওয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ, চ্যাম্পিয়ন অবশ্য ফরম্যাটটা ডিফারেন্ট, সো চ্যাম্পিয়ন্স ট্রফি 54 ফরম্যাট, দ্যাটস ডিফারেন্ট, বাট আই থিঙ্ক বিপিএল এ বাট ইন দি মানে যদি আমি বলতে হয় তাহলে বলতে হবে যে 2-1 প্লেয়ার আরও বেশি রান করা উচিত ছিল, যারা রান করতে পারেন নাই। বাট অ্যাটাকিং খেলার জন্য যে অ্যাগ্রেসিভনেস, ইফ আই ওয়ান্ট টু পুট দিস দ্যাট ওয়ে, টি-20 ক্যান বি আ ভেরি গুড প্র্যাকটিস, রাইট? হ্যাঁ, প্রোভাইডেড এবারে উইকেট, মানে সবচেয়ে ভালো কথা হলো গতকালকে আমি এই জায়গায় শুনছিলাম, এক জায়গায় বলছিল, ওইটা আমার খুব ভালো লাগছে কথাটা, শরীফুল গতকালকে শরীফুলে খেলা ছিল মানে গতকাল পোস্ট ম্যাচ কোনো জায়গায় বলছিল, এটা শুনে যে ভালো উইকেটে খেললে মার খেলেও অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, লার্নিংসটা ভালো থাকে। হ্যাঁ, শরীফুলের এই কথাটা আমি খুব ভালোভাবে নিচ্ছি যে হ্যাঁ, মানে ইভেন দে আর গেটিং হিট, দে নো দ্যাট, কারণ এই ধরনের উইকেটেই খেলা হবে। ইয়েস, সো ওই দিক দিয়ে হিসাব করে প্রিপারেশন ওয়াইজ তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ভালো একটা প্রিপারেশন, অন্তত উইকেট ওয়াইজ এরকম উইকেটই হওয়ার কথা, সো দে হ্যাভ টেকেন এ গুড প্রিপারেশন।
I really want to ask about Taskin. What are your thoughts on him? আজকেও পারফরমেন্স বেশ ভালো ছিল। এখন ধরেন তাসকিনের ব্যাপারটা বলতে গেলে বলতে হয় যে তাসকিন অ্যাট দ্য মোমেন্ট ডাজ নট হ্যাভ এনি কম্পিটিটর বাট ফর হিমসেলফ। ওকে, এখন তাকে নিজেকেই ছাড়িয়ে যেতে হবে। এখন আসলে তাসকিনের আশেপাশে কেউ নাই। হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট ইউ মেনশন। মানুষের জীবনে আমি ভালো করতে চাই, খারাপ করতে চাই, এটা একটা বড় জায়গা হলো গিয়ে আমার পাশে কেউ আমার সাথে দৌড়াচ্ছে, তখন রানিংটা কিন্তু একরকম। আমি তখন বুঝতে পারি যে আমার সাথে একজন দৌড়াচ্ছে and I am running that way. But when I don't have any competitor close by, then I will have to fight with my own self every day. And that is the biggest challenge for him. Because আমরা একসময় মুস্তাফিজকে মনে করেছিলাম যে he will lead the year, but he is leading the pace bowling unit for a long time and he is leading it with quite ease. সব দিক দিয়ে সে করতেছে। So I think Taskin improvement in the last 4 years is nothing less than a fairy tale. Knowing him from a very early age, the way he transformed both inside, on the field, off the field, it is nothing less than a fairy tale. ওয়াও, Because তার অনেক কিছু ছিল যেগুলোকে তার বন্ধ করতে হয়েছে, তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, just to be the Be- place where he is yes. now. Yes. আমি যদি এই জিনিসটা আপনার কাছে জানতে চাই মুস্তাফিজকে নিয়ে। বিপিএলে মুস্তাফিজকে এবার আসলে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্সের জায়গা থেকে বা এক্সপেকটেশনের জায়গা থেকে মুস্তাফিজের কাছ থেকে কেমনটা থাকতে পারে আমাদের হচ্ছে এক্সপেকটেশন, বা তার জায়গায় অন্য কেউ যদি যেত তাহলে কাকে নিলে বেটার হতো? আমার হাসান মুস্তাফিজ খুব লাকি যে তিনি মুস্তাফিজ, কারণ পারফরমেন্স অনুসারে তার চেয়ে আমার মনে হয় হাসান মাহমুদ ভালো ছিল। এক্স্যাক্টলি হাসান মাহমুদ ইজ ডুইং গুড। হ্যাঁ, সো মুস্তাফিজ থেকে হাসান মাহমুদ ভালো ছিল। সো ইন দ্যাট কেস হাসান মাহমুদ ক্যান ক্লেম হিমসেলফ আনলাকি নট টু বি পার্ট অফ দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। মুস্তাফিজকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আই এম নট শিওর যে কয়টা ম্যাচ তিনি পাবেন, বিকজ ওইখানকার উইকেটে আপনার খুব বেশি কাটার ধরবেন না, খুব বেশি ধরবেন না। এবং লাস্ট যদি মুস্তাফিজের ফেজ আপনি দেখেন তাহলে দেখবেন যে মুস্তাফিজ এখন কিন্তু কয়েক প্রেডিক্টেবল হয়ে গেছে। প্রেডিক্টেবিলিটি হয়ে গেলে তার ওই ধরনের, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনি এটা বুঝাই কীভাবে, শরীফুল টরিফুল বলটা এইভাবে করে সোজা করে, তো বলটা সুইং করে। বাট মুস্তাফিজ না, বলটা এইভাবে করে, বিকজ ও কাট করতে করতে হাতটা এইভাবে হয়। সো ওর বলটা কাট করে খালি। সো হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইউজুয়াল সুইং। ওর এই মুভমেন্টটা হ্যাঁ এইটা। সো দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার শরীফুল অ্যান্ড আদার্স আর গেটিং এজ অ্যান্ড হি ইজ নট, বিকজ ওর এটা মুস্তাফিজের দোষ না, ওর এই যে ইঞ্জুরির পরে ইঞ্জুরি ম্যানেজমেন্ট করে খেলা এবং পরবর্তী এগুলো করতে করতে ওর এই যে সিম পজিশনিং এবং এগুলোতে হাতটা একটু এরকম হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য রিজন ও বলটাকে কোনো সুইং করে, বলটাকে আপনি এইভাবে তখন খারাপ সিমে ফেলতে পারবেন, বাট মুস্তাফিজ এরকম তখন ইট বিকামস দ্য ওয়ে। সো দ্যাট ইজ দ্য ওয়ার হি ইজ ল্যাকিং ওয়ার আদার্স আর গোয়িং পাস্ট হিম। আপনি দেখবেন নাইস জানা বল একদম সোজা মেরে দেয়, বিকজ এইবার বাট ওর যেহেতু শোল্ডারের প্রবলেম ছিল, ইঞ্জুরি হয়েছিল, আপনার ছিল অপারেশন লট অফ থিংস। সো ও এটা কমফোর্ট জোনে চলে গেছে এভাবে করতে করতে, এবং তারপরে সে এটা করে নাই। Yes. So that is the place. That could be the reason. অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। I really enjoyed the show today. আপনার সাথে আবারও আমাদের বিপিএল এর অন্য কোনো শোয়ে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিকেট হিরোস আজকে এই পর্যন্তই। বিপিএল এর উন্মাদনা সর্বশেষ খবর জানতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। ভালো থাকবেন।